আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা 10 জন সাহাবী নবীজির কাছে বসা, ওই সময় নবীজি এটা বলেছেন যে 4 কারণে 4টি বিপদ। নাম্বার 1 হলো যেই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি এগুলি ওপেন হয়ে যাবে, ওই সমাজে কঠিন কঠিন রোগ দেখা দিবে। ঘরে ঘরে রোগ, কঠিন কঠিন রোগ, রোগের কোনো শেষ নাই। আল্লাহ! আর এখন তো ঘরে ঘরে এমন রোগ, এক ঘরে 5 জন লোক থাকলে 5 জনের ঔষধের বক্স আলাদা। কোথাও রওনা করলে, সফরে গেলে আগেই চিন্তা ঔষধের বক্স কি নেওয়া হয়েছে, হজের সফরে যাবে। আল্লাহ! এক একজনের যেই পরিমাণের ঔষধ নেয়, লাগেজের উল্লেখযোগ্য অংশ ঔষধে ভর্তি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, আরো জোরে বলি আমিন। নবীজি বলেন যে এই সমাজের লোকেরা অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামির মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওই সমাজে কঠিন কঠিন রোগ দেখা দিবে। নাম্বার 2 হলো যেই সমাজের লোকেরা ওজনে কম বেশি করবে, দেখতে দেখাবে মনে হয় ঠিক মতো দিয়েছে, আসলে 200 গ্রাম কম দিছে, এমন ভাবে পালাটা ধরছে মনে হয় যেন আমাকে খুব সম্মান করছে, আমার খুব ভালোবাসে, একদম জুল, অনেকখানি জুল, কিন্তু আসলে জুল না উল্টা। এমন আছে কি নাই? الذين إذا اكتالوا على الناس يستعفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। পাইকারি গোডাউন থেকে যখন আনে তখন হিসাব করে করে আনে, একদম ঠিক মতো আনে, আর যখন খুচরা বিক্রি করে তখন ভেজাল করে, কম দেয়। নবীজি বলেন যে এই সমাজের লোকেরা ওজনে কম বেশি করবে, সেখানে অর্থনৈতিক বিপদ দেখা দিবে, সেখানে অর্থনৈতিক পেরেশানি দেখা দিবে। টাকার মূল্য নাই, টাকা আছে বরকত নাই, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যদি সামাজিক ভাবে হয়, সামাজিক ভাবে খারাপ দেখা দিবে, সংকট দেখা দিবে। যদি রাষ্ট্রীয় ভাবে হয় তাহলে রাষ্ট্রীয় ভাবে অর্থনৈতিক সংকট দেখা দিবে। নাম্বার 3 হলো যে সমাজের লোকেরা যাকাত ছেড়ে দিবে, যাকাত ঠিক মতো দিবে না, ওই সমাজে, ওই দেশের মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর রহমত থাকবে না। সম্পদের যাকাত দেয় না, বরকত থাকে না, রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। যেই সময় বৃষ্টি হওয়া দরকার তখন বৃষ্টি হয় না, আর যেই সময় বৃষ্টি দরকার না তখন বৃষ্টিতে সব ডুবে যায়, রাস্তায় নৌকা চলে। লক্ষণ ভালো না খারাপ? যখন শীত দরকার শীত পড়ে না, আবার শীত পড়লো এমন শীত মানুষের কষ্ট হয়, গরম পড়লে এমন গরম পড়ে মাখলুকের কষ্ট হয়, ফসলাদি ধ্বংস হয়। এর মানে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কেন? তারা যাকাত ঠিক মতো দেয় না, যাকাত ঠিক মতো দেয় না। এই সমাজে কত লক্ষ লক্ষ মানুষের যাকাত ফরজ, কয়জন হিসাব করে করে যাকাত আদায় করে, কয়জন পাবেন আপনি? বরং যারা দেয় তাদের মধ্যে অধিকাংশ লোকই এমন, একটু দেওয়া দরকার দিয়ে দেয়, কিন্তু হিসাব করে করে কত পার্সেন্ট যাকাত আসে, কি পরিমাণ যাকাত আসে এটা হিসাব করে দেয় না। 50টা লুঙ্গি কিনে, 100 শাড়ি কিনে, আর কিছু তালিকা করা লোক থাকে, আসে দেয়, আসে দেয়। আবার কিছু লোক কথাও শুনে দেয়, আরে সব জায়গায় দিতে হয়, প্রতি বছর এত ঝামেলা, যাক আসছেন যখন ঠিক আছে, কিছু নেন আর কি। এই সমাজে তো, এই দেশে তো কেনার আগে তো যাকাতের লুঙ্গি হয় না, হয় কেনার পণ্য হবে যেটা আমি যাকাতের জন্য কিনেছি, বিভিন্ন মার্কেটে লেখা থাকে এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। এর মানে ওটা শাড়ি না মশারি আন্দাজ করা মুশকিল। কম দেন জিনিস, কম, 50টা শাড়ি দরকার না, 20টা দেন, কিন্তু মানসম্মত ভালো। নাম্বার 3 হলো নবীজি বলেন যে এই সমাজের লোকেরা যাকাত ছেড়ে দিবে, ওই সমাজের লোকেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর রহমত থাকবে না। নাম্বার 4 হলো নবীজি বলেন যে এই সমাজের লোকেরা ওয়াদা খেলাপ করবে, যে এই সমাজের লোকেরা ওয়াদা খেলাপ করবে, যেই দেশের লোকেরা ওয়াদা খেলাপ করবে, ওই দেশ পার্শ্ববর্তী রাষ্ট্রের জুলুমের শিকার হবে। কি মিলে কি মিলে না?
আমরা কি আশেপাশের রাষ্ট্র দ্বারা খুব আরামে আছি কি বলেন? একটা রাষ্ট্রের ঝামেলা দূর করতে গিয়ে না আর একটা রাষ্ট্রের ঝামেলার মধ্যে পড়ে গেছি। এতদিন বলছি ভারত থেকে একটু আমরা মুক্তি চাই, ভারত একবারে গ্রাস করে ধরছে। ভারত থেকে মুক্তি চাইতে গিয়ে এখন আর এক দেশের সব পরে পড়ছি আবার। নবীজি বলেন যারা ওয়াদা খেলাপ করবে, রাষ্ট্রীয় ভাবে যদি ওয়াদা খেলাপ করে লোকেরা যখন ওয়াদা খেলাপ করবে, পার্শ্ববর্তী রাষ্ট্রের দ্বারা তারা জুলুমের শিকার হবে, আক্রমণের শিকার হবে, তারা জুলুম করবে। তো নবীজি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কথাগুলো বলছেন, এখন মিলি কি মিলেন এগুলো? কয় কারণে কয় বিপদ? নাম্বার ১, যেই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি ওপেন হয়ে যাবে, ওই সমাজে কঠিন কঠিন রোগ দেখা দিবে। নাম্বার ২ হলো যেই সমাজের লোকেরা ওজনে কম বেশি করবে, অর্থনৈতিক সংকট দেখা দিবে। নাম্বার ৩ হলো যেই দেশের লোকেরা যাকাত ছেড়ে দিবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। নাম্বার ৪ হলো যারা ওয়াদা খেলাপ করবে, আশেপাশের রাষ্ট্রের দ্বারা তারা জুলুমের শিকার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করেন।